কেমন করে রাত্র ৩টা ৪টার দিকে তুই উঠিয়া ওই বেঈমানের খেলা দেখার জন্য দৌড়াও? একটা বারুকে চিন্তা করলি না মহান রবের কাছে তোর দণ্ডায়মান হতে হবে? কেমন করে তুই ভোর রাত্রে উঠিয়া বেঈমানের খেলা দেখিয়া দেখিয়া তারপর আল্লাহর বিধানকে অমান্য করলি, আল্লাহর বিধান লঙ্ঘন করে চললি, আল্লাহর কাছে কি জবাব দিবি? কেমনভাবে জবাবটা দিবি একটু চিন্তা কর। কারণ মুসলমানের সন্তান হইয়া ওই বেঈমান, হায় হায়, নেইমার আর মেসির পাগল হইয়া, যেই মেসি হলো দাজ্জালের একজন অনুসারী। কার অনুসারী? দাজ্জালের অনুসারী। মুসলমানের সন্তান কখনো দাজ্জালের অনুসারী হতে পারে না। মুসলমানের সন্তান কখনো বেঈমানের অনুসরণ হতে পারে না। মুসলমানের সন্তান কখনো বেঈমানদের কৃষ্টিকালচার গ্রহণ করতে পারে না। সে যদিও দাবি করে আমি মুসলমান, আসলে সে মুসলমান নয়, সে বেঈমানদের অনুসারী একজন দাজ্জাল। কারণ কি জানো? কারণ দাজ্জাল তো হলো ওই নেইমার আর মেসি, তার হাতের মধ্যে দেখবেন টেটু লাগাইছে, এক চোখের টেটু, দেখছেন? দেখবেন যারা যুবক সন্তানরা ভালো করে বুঝবে যে টেটু লাগায়, এই টেটু কিন্তু একটা দাজ্জালের অনুসারী। আর ওই নেইমার ওই মেসি তারা এইভাবে তাদের হাতের মধ্যে টেটু লাগাইয়া বুঝায়, হে মুসলমানের সন্তানেরা, বুঝো আর না বুঝো, তোমরা তো বুঝলাই না আমরা যে অনুসারী, আমরা দাজ্জালের অনুসারী। হায় রে, মুসলমান একটা বড় চিন্তাও করে না। আজকে তাকায় দেখো, ওই ফিলিস্তিনের উপর নির্যাতন করে ওই ইহুদি খ্রিস্টানরা, ওই আর্জেন্টিনা কিন্তু ওই ইহুদি ইসরায়েলদেরকে সাপোর্ট করছে। কথা কয় না? ঠিক না? কথা কি জানেন না আপনারা? অথচ মুসলমানের সন্তান, আহা, কেমন করে চিন্তা করেন, তাকায় দেখেন, নিজের ঘরে মা বাবা খাইতে পায় না, অথচ টাকা খরচ কইরা অন্য দেশের পতাকা লাগায় ঘুরে। কথা কয় না? আছে না নাই? হ্যাঁ, একটু লজ্জা শরমও করে না। বুঝেন না এই কথা? একটু লজ্জা শরম নাই, ঘরে খাবার নাই, কিন্তু পতাকা একটা টানাইছে। হায় হায় রে কপাল রে, কি কাজুক অবস্থা! আর এটা তো বেঈমানদের কৃষ্টি কালচার। এখন বলবে যে হুজুর আপনি এত কড়া কথা কেন বললেন? যার যার মন চাহি জিন্দিগি। হায় রে বাবা, মন চাহি জিন্দিগির জন্য আল্লাহ দুনিয়ায় পাঠায় না। ভোর রাত্রে ওইটা তাকায় দেখি মনে বড় কষ্ট লাগে। কপাল পড়ার সন্তানেরা রাত্র 10টার পর, 11টার পর, 12টার পর তাকায় দেখি খেলা আড্ডার জন্য ওই পর্দার সামনে বসে থাকে, নামাজ চলতেছে, নামাজের সময় হয়, যুবক সন্তান একটাবারও চিন্তা করে না। আল্লাহ বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, দুনিয়ার মানুষ শোনো, নিজেরা তোমাদের নিজের নফসের উপর জুলুম করে, সীমাহীন জুলুম করে সীমা লঙ্ঘন করো না। কেন বলি এই কথা বাবা? কেন যুবক সন্তান এই কথা, কঠোর কথা বলি? একটাই কারণ, অন্যায় করে এই বেঈমানদের অনুসরণ করে করে জাহান্নামে যাওয়া যাবে না। হ্যাঁ, শয়তানের ধোঁকায় ভরে পড়ছি, আর করা যাবে না। হাই রে, ওর রাত্রে উঠিয়ে এমন একটা সময়, জানো তুমি হাদিসের মধ্যে আসছে, আমি যে হাদিসটা বলেছিলাম, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফজালুস সালাতি বা'দাল ফরিদাতুস সালাতুল লাইল। এই হাদিস তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে। বলে বান্দা শোনো, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম, অর্থাৎ বলে রমাদান মাসের রোজার পর হলো মুহররম মাসের রোজা। তবে শুনে রাখো, আর সবচেয়ে উত্তম নামাজ হলো ফরজ নামাজের পর রাতের নামাজ। সুবহানাল্লাহ। ওয়া আফজালুস সালাতি বা'দাল ফরিদাতুস সালাতুল লাইল। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলার কাছে ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম হলো রাতের নামাজ। রাতের নামাজ কি? তাহাজ্জুদ নামাজ। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কারাম বলেন, মুসলমান ভালো করে বুঝো, আল্লাহ তাআলা যখন কোনো বান্দা বান্দির প্রতি কঠোর হয়ে যায়, আল্লাহ তাআলা যখন কোনো বান্দা বান্দির প্রতি কঠোর হয়ে যায়, বলে কোনো কিছুই তার অন্তর নরম করতে পারে না। মহান রব্বে কারীমের আল্লাহ তাআলার অন্তর নরম করতে বলে যদি কোনো বান্দা বান্দি তাহাজ্জুদ নামাজ পড়িয়া তারপর মহান রবের কাছে একটা ডাক দেয়, সাথে সাথে আমার আল্লাহর অন্তরটা ঠান্ডা হয়ে যায়, আল্লাহ তাআলার অন্তরটা নরম হইয়া ওই অবস্থার যদি আল্লাহ তাআলার বান্দা বান্দি আমার রবকে একটাবার ডাক দেয়, আল্লাহ তাআলার সাথে সাথে তার ডাকটা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। অথচ সেই ভোর রাত্রে গিয়া যুবক সন্তান ওই বেঈমানের খেলার জন্য কেমন যেন পাগল হয়ে যায়। হায় রে, মা বাবাও বাধা দেয় না,
মা বাবাও চিন্তা করে না, অথচ একটা দিন নামাজ পড়ে না, কোনো দিন বললো না। একটা দিন এমন কত সন্তান আছে বছরকে বছর নামাজ পড়ে না, এমনও কত সন্তান আছে সপ্তাহে একদিন নামাজ পড়ে, কোনো দিন মা বাবা কিছুই বললো না। অথচ সাবধান, হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা যখন প্রশ্ন করবে, তোমার সন্তান ছিল, আমি আল্লাহ তোমাকে সন্তান দিলাম, কত মানুষকে তো সন্তান দেই না, তারপর আমি আল্লাহ তোমাকে সন্তান দান করার পর ওই সন্তানটা তোমার কোন কাজে পরিচালিত হয়েছে একটা বড় চিন্তা করলা না? মায়ার নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান, প্রত্যেকেই সাবধান হয়ে যাও, আল্লাহ তাআলা প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সন্তান আছে, স্ত্রী আছে, বিবি বাল বাচ্চা আছে, এই বাচ্চাদের ব্যাপারে, এই আত্মীয় স্বজনের ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে। আপনার সন্তান কোন কাজে চলছে একটাবারও কি আপনি জিজ্ঞাসাও করলেন না? একটাবারও আপনি তার সন্তানটাকে খোঁজ খবর নিলেন না, অথচ সন্তানটা নামাজ পড়ে না, ওই সন্তানটা অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছে, একটাবার ওই সন্তানের কোনো খোঁজ খবর না নিলা, নিজের মতো নিজে জীবনটা পরিচালনা করলা। সাবধান সাবধান, ওই কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলার কাছে এই সন্তানের জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য সন্তানের দল ভালো করে বুঝো, ওই বেঈমানদের আদর্শটার গ্রহণ করার প্রয়োজন নাই। কেন? আপনাকে কি দিবে? সে কিছুই দিবে না। এই জন্য বলি বাবা, একটু আনন্দের জন্য, দুনিয়ার একটু সুখ শান্তির জন্য যুবক সন্তান, হ্যাঁ কলিজার টুকরা যুবক সন্তান, দুনিয়ার সুখ শান্তির জন্য, দুনিয়ার আরামের জন্য, দুনিয়ার শান্তির জন্য যুবক সন্তান নামাজ বাদ দিয়া বেঈমানদের আদর্শ গ্রহণ করো না, বেঈমানদের সাপোর্টার হইয়া নিজের জীবনটাকে ধ্বংস করো না। হাদিসের মধ্যে আসছে, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত হয় হাসরও কিন্তু তার সাথেই হয়। ওই বেঈমানদের সাথে তোমার মুহাব্বত হওয়ার কারণে ওই বেঈমানদের সাথে জাহান্নামে যেতে হবে। এজন্য সাবধানতা অবলম্বন করে যুবক, তুমি যদি বলো তোমার হাতে ধরবো, পায়ে ধরবো, তারপরেও ধরবো, কখনো আর বেঈমানদের সাপোর্টার হইয়া নিজের জীবনটাকে ধ্বংস করো না। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বে কারীম আল্লাহ তাআলা জানায়া দেন, দুনিয়ার মানুষ ভালো করে বুঝো, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, আল্লাহ তাআলা আসমান জমিন অর্থাৎ পৃথিবীর সূচনা লগ্নে থেকেই মহান রবের কাছে গণনা হিসাবে মাস হলো 12টা। কয়টা? নিশ্চয়ই আসমান জমিন অর্থাৎ পৃথিবীর সূচনা লগ্নে থেকেই আল্লাহর কাছে গণনা মাস কয়টা? 12টা। এটা কার কথা? আল্লাহর কথা। তবে আল্লাহ তাআলা বলে এই গণনা মাস হলো 12টা, তার মধ্যে 4টা মাস সম্মানিত। কয়টা? 4টা মাস। আমি যে বলছিলাম এই যে হিন্দু সনে আমরা কি আমল করবো এটা বোঝানোর জন্য, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাস সম্মানিত। 1 নম্বর হলো জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4টা মাস হলো সম্মানিত। আল্লাহ তাআলা বলেন মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। রব্বে কারীম আল্লাহ বলেন এটাই হলো মহান রবের পক্ষ থেকে সুপ্রতিষ্ঠিত বিধান। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, বলে তোমরা নিজেদের ওপর, নিজের নফসের ওপর সীমাহীন জুলুম করো না, অন্যায় করে নিজের ওপর জুলুম করো না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা। রব্বে কারীম আল্লাহ তাআলা জানায়া দেন, হে মুসলমান ভালো করে বুঝো, বলে কাফের বেঈমান মুশরিকরা তোমাদের সাথে যেভাবে সমবেতভাবে যুদ্ধ করে তোমরাও তাদের সাথে সেভাবে সমবেতভাবে যুদ্ধ করো। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ বলেন যে মানুষ শোনো, আল্লাহ তাআলা জানেন যে মুত্তাকিনদের অবস্থা সম্পর্কে কি জানেন? আল্লাহ তাআলা জানেন। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, এবং মুত্তাকিনদের সাথেই কি আছে? আল্লাহ। জেনে রেখো মুত্তাকিদের সাথে আল্লাহ আছে। কারণ মুত্তাকিনদের অন্তরের অবস্থা, মুত্তাকিদের আমল আখলাকের ব্যাপারে একমাত্র জানে কে? আল্লাহ, এবং তিনি তাদের সাথেই আছেন। তোমরা এই জিনিস স্মরণ রাখবা। অতএব যার মধ্যে অন্তরে তাকওয়া থাকবে, ভালো জিনিস থাকবে না, কেমন থাকবে, তাদের সাথেই আল্লাহ আছেন। সুবহানাল্লাহ।
তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বুঝাতে চাচ্ছেন মুমিনদেরকে? আল্লাহ তাআলার ইসলামের সূচনা লগ্নে থেকেই আল্লাহ বলেন গণনা মাস হলো 12টা, কেউ এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। তার মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাস সম্মানিত। সেই 4টা মাস সম্মানিত হওয়ার কারণেই ওই 4 মাসের মধ্যে কখনো যুদ্ধ বিগ্রহ, মারামারি, হাঁটাহাঁটি, কানাকানি কিছুই ছিল না। বলে এই কাটাকাটি কিছুই ছিল না। কিন্তু আল্লাহ তাআলা পরে আয়াতের মধ্যে যালিকা দ্বীনুল কাইয়্যিম, এইটাই সুপ্রতিষ্ঠিত বিধান মহান রবের, এই কথার দ্বারা কি বোঝায়? এই আয়াতের তাফসীর করতে গিয়ে লেখেন, বলে এই 4টা মাস যখন সম্মানিত ছিল, মুসলমানের কাছেও ছিল, ইহুদি বেঈমান মুশরিকদের কাছেও এই 4টা মাস সম্মানিত ছিল, যার কারণে এই 4 মাসে কেউ মারামারি কিছুই করে না। কিন্তু বেঈমান তো বেঈমানই, তাদের স্বভাব তো আর ভালো না, কারণ এমনি তো আর বেঈমান হয় না, মুশরিক হয় না। যে তাদের স্বভাব ছিল কি, ধরেন আল্লাহ তাআলা যে গণনা মাস 12টা, এটা কার পক্ষ থেকে নিয়ম? আল্লাহর পক্ষ থেকে। আমার আর আপনার পক্ষ থেকে বা মানুষের বানানো না, এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কিন্তু বেঈমান মুশরিকরা তারা কি করত? এই 4 মাস মারামারি করতো না, কাটাকাটি করতো না, জিহাদ করতো না, কিন্তু তাদের মন চাহি জিন্দিগির মতো তারা কি করত? মুহররম মাস, ধরেন এই মাসে মুহররম মাস, তারা কি করত? যদি আজকে তাদের মারামারি দরকার তো তারা করে যে আজকে মুহররম মাস না, সামনের মাস থেকে মুহররম মাস শুরু। কথা বুঝাইতে পারি? কাফের বেঈমান মুশরিকরা তারা বলে, কারণ কেউ এই 4 মাসে মারামারি করতো না, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ কিছুই করতো না, কিন্তু তারা একটা জিনিস করতো কি, যে তারা তাদের নিজের মতো মন চাহি, মন গড়া, তারা মুহররম মাস যেহেতু যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ, রজব মাস, জিলকাদ, জিলহজ মাসে নিষিদ্ধ, এজন্য তারা কি করত? তাদের যদি প্রয়োজন হতো তারা এই মুহররম মাসকে সামনে 1 মাস আরো আগায় দিত, 2 মাস আগায় দিত। এজন্য আল্লাহ বলেন এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, এটা কারো বানানো না। এজন্য তুমি নিজের মতো নিজে করে মুহররম মাস বা নিষিদ্ধ মাস সামনে দিয়ে দিবা, পিছনে দিয়ে দেবে, এটা করার সুযোগ নাই। এটাই আল্লাহ বলে যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই মহান রবের পক্ষ থেকে সুপ্রতিষ্ঠিত বিধান। সুবহানাল্লাহ। কথা কি বুঝাইতে পারলাম? এবার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইয়াকাতিলুনাকুম কাফা। এর আগে একটু অংশ আছে, এটা পরে বলবো ব্যাখ্যার কারণে, তাফসীরের কারণে, এজন্য এই আয়াতের শব্দটা পরে ব্যাখ্যা করো বুঝার জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইয়াকাতিলুনাকুম কাফা, বলে তোমরা সমবেতভাবে যুদ্ধ করো, কাফের বেঈমান মুশরিকরা যেভাবে সমবেতভাবে যুদ্ধ করে। এবার আল্লাহ তাআলা এই অংশটা কেন এখানে বললেন? বলে এই অংশটা বলার কারণ হলো বেঈমানরা যেভাবে তারা তাদের মন গড়া আগে পিছে দিয়ে তারা যুদ্ধ শুরু করে দিয়েছে, মারামারি তাদের ইচ্ছা মতো করছে। এজন্য তোমরা আর এই মিনহা আরবাআতুন হুরুম সম্মানিত মনে করে নিষিদ্ধ থাকার সুযোগ নাই। তারা যেভাবে তোমাদের উপর আঘাত করবে, তোমরা পাল্টা প্রতিহত করার জন্য তাদেরকেও আঘাত করবা। সুবহানাল্লাহ। তো এই 4টা মাসে তারা যখন নিষিদ্ধটা মানে নাই, এজন্য আল্লাহ রাসূল কি করে দিলেন? আল্লাহ তাআলাও কোরআনের মধ্যে আয়াত নাজিল করে বুঝালেন, হে মুমিন দল, হে মানুষের দল, তোমরা শুনে রাখো, তাদের মতো তারা যেভাবে বেঈমানরা মুশরিকরা তোমাদের উপর জুলুম করে, নির্যাতন করে, তো তোমরাও বসে থাকবা না, জুলুমের প্রতিহত করতে হবে। কথা বলেন ঠিক না? এজন্যই আল্লাহ আদেশ করে দিয়েছেন। রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফা। ও দুনিয়ার মানুষ, মুসলমান ইমানদার, ভালো করে বোঝো, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় মহান রবের ইসলামের সূচনা লগ্ন, অর্থাৎ পৃথিবীর সূচনা লগ্ন থেকে
মহান রবের বিধান অনুযায়ী মাস হলো, গণনা মাস হলো 12টি, তার মধ্যে 4টা মাস হলো সম্মানিত মাস। 1 নম্বর হলো জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4টা মাস সম্মানিত মাস। এই 4 মাসের মধ্যে নিজেও সম্মানিত হতে পারবা বলে কেমন করে? রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, এই 4 মাসের মধ্যে যদি বান্দা বান্দি ইবাদত করতে পারে, ভালোভাবে নিজের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, তাহলে তার সারা জীবনটা আল্লাহ তাআলা সম্মানিত করে দিবে। সুবহানাল্লাহ। সারা মাস আল্লাহ তাআলা, সারা বছর আল্লাহ তাআলা সম্মানিত করে দিবে। এই 4টা মাস যদি সে সম্মানিতভাবে, অর্থাৎ নিজের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করে। মিনহা আরবাতুন হুরুম, রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, মিনহা আরবাতুন হুরুম, 4টা মাস সম্মানিত, তার মধ্যে জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4 মাসের মধ্যে দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, তার মধ্যে আবার সবচেয়ে সম্মানিত হলো মুহররম মাস। তার মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হলো মুহররম মাস। এই 4টা মাসের মধ্যে আবার সম্মানিত। এই 4 মাসের মধ্যে আবার প্রথম মাস হলো মুহররম, সম্মানিত বেশি। কেন এই মাসটা সম্মানিত জানো? এই মাসের মধ্যে রব্বে কারীম আল্লাহ তাআলার, এই মাসের মধ্যে রব্বে কারীম আল্লাহ তাআলা বহু ধরনের নজিরবিহীন ঘটনা এই মাসে হয়েছে, এবং এই মাসের মধ্যে আল্লাহ তাআলা বহু নবী রাসূলদের তওবাকে আল্লাহ তাআলা এই মাসে আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ। মুহররম মাসের 10 তারিখে বহু ধরনের ঘটনা ঘটছে না? কথা কয় না? আমরা যেটা জানি কারবালার ঘটনা, কিন্তু এই কারবালার ঘটনার কারণেই যে মুহররম মাস সম্মানিত এমনটা না। কারণ এটা হয়েছে 61 হিজরিতে, নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রায় অর্ধ শতাব্দীর পরে হয়েছে এই কারবালার। মুহতারাম হাজিরিন, যে কথা মূলত বোঝাতে চাচ্ছি, এই মাসটা আল্লাহ তাআলা 4 মাসের মধ্যে আবার সবচেয়ে উত্তম বানাই দিয়েছেন এই মাসটাকে। এই মাসটাকে উত্তম বানালেন কেন? বলে এই মাসের মধ্যে আল্লাহ তাআলা বহু নবী রাসূলদের তাওবা আল্লাহ কবুল করছে। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের মধ্যে গন্ধম ফল খেয়ে ফেললেন, গন্ধম ফল খাওয়ার পর আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে বের করে দিলেন, বের করছে না? মা হাওয়া আলাইহিস সালাম এবং পয়গম্বর আদমকে যখন দুনিয়ার জমিনে পাঠায়া দিলেন, 350 বছর কান্না কান্না করতে করতে আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখ আল্লাহ তাআলা আরাফার ময়দানে তাদেরকে আবার একসাথে করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরাফার দিনে, আরাফার ময়দানে আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখ অর্থাৎ তার তাওবা কবুল করছেন। সুবহানাল্লাহ। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রায় নবীদের সমস্ত নবীদের তাওবা এবং দোয়া রব্বে কারীম আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখ কবুল করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই মুহররম মাসটা হলো সম্মানিত মাস, এবং এই মাসের মধ্যে আল্লাহ তাআলা এমন দামি দামি ঘটনা ঘটানোর উপর বান্দা বান্দি যদি এই মাসের মধ্যে আমল করতে পারে, তাহলে তার সারাটা জীবন সুন্দর হয়ে যায়, সুন্দর হয়ে যায়। আল্লাহ বলেন, মিনহা আরবাতুন হুরুম, সম্মানিত মাস। এই 4টা মাস সম্মানিত মাস হওয়ার কারণে মুমিনের দল, যদি তোমরা ওই 4টা মাসের মধ্যে ইবাদত বন্দেগী করতে পারো, তোমরাও সম্মানিত হয়ে যাইবা। বলে 1 নম্বর আমল জানো, মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রব্বে কারীমের নবী জানায়া দেন, হো দুনিয়ার উম্মতের দল, আল্লাহ তাআলার কাছে রমজান মাসের রোজার পর সবচেয়ে দামি এবং সম্মানিত রোজা হলো মুহররম মাসের রোজা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি এবং উত্তম হলো রমজানের রোজা, তারপরে আল্লাহ তাআলার কাছে কোন রোজা? মুহররমের রোজা। কেন? বলে যখন রমজানের রোজা ফরজ হয় না, এর আগের থেকেই মুহররমের রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ। কথা কি বুঝাইতে পারলাম? মুহররম মাসের যে রোজা, এই রোজা ফরজ ছিল যখন রমজানের রোজা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেন। তো এই জন্য নবীজির উপর
নবীজি বলেন আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, সহিহ মুসলিম শরীফের হাদিস, যে আল্লাহ তাআলার কাছে রমাদান মাসের রোজার পর দামি মাস মুহাররম মাস, এই মুহাররম মাসের রোজা উত্তম। এজন্য এই মুহাররম মাসের রোজা যদি কেউ রাখতে পারে আল্লাহ তাআলা তার আগের পিছার 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার উম্মতের দল ভালো করে শোনো, ভালো করে বুঝো, আমি আশা রাখি কেউ যদি মুহাররম মাসের 10 তারিখ রোজা রাখে তাহলে রব্বে কারীমের কাছে আশা রাখে তার এই রোজার কারণে আমার আল্লাহ তার আগের পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। মায়ার নবী বলেন, ও দুনিয়ার উম্মতের দল, তাহলে তোমরা মুহাররম মাসের 1 নম্বর আমল হলো মুহাররম মাসের মধ্যে বান্দা বেশি বেশি রোজা রাখবে। কি রাখবে? মুহাররম মাসের রোজা যদি কেউ রাখে তাহলে মুহাররম মাসের রোজা রাখার কারণে অন্যান্য মাসে একটা নফল রোজা রাখলে যে সওয়াব, মুহাররম মাসে যদি কোনো বান্দা বান্দি একটা রোজা রাখে তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। মুহাররম মাসে যদি কেউ একটা রোজা রাখে এমনিতেই নফল রোজা, তাহলে অন্যান্য মাসে যে সওয়াব একটা নফল রোজা রাখলে তার চেয়ে বেশি সওয়াব এই নফল রোজা রাখলে। সুবহান। আল্লাহর নবী বলেন, এত দাম জানো, তবে তোমরা এই মুহাররম মাসের রোজা রাখবা 10 তারিখের রোজা। মায়ার নবী যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পর তাকায় তাকায় দেখে ইহুদি বেঈমান মুশরিকরা এই 10 তারিখ রোজা রাখতেছে। মুশরিকরা, ইহুদিরা এই 10 তারিখ রোজা রাখে। নবীজি আশ্চর্য হয়ে কয়, কি তোমরা কেন রোজা রাখো? নবীজি প্রশ্ন করে, হে লোক সকল বড়, তোমরা কেন এই মুহাররমের 10 তারিখ রোজা রাখো? এবার লোক ডাক দিয়া বলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, শোনো, আমরা এই 10 তারিখে রোজা রাখার কারণ হলো পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের নির্যাতন থেকে এই মুহাররমের 10 তারিখে আল্লাহ মুক্তি দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে রোজা রাখতেন, শুকরিয়াতান স্বরূপ। এই জন্য আমরাও শুকরিয়াতান স্বরূপ বনি ইসরাইলের লোকেরা রোজা রাখি। এবার পয়গম্বর আরবি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি। আমরা তো তোমাদের চেয়ে বেশি হকদার পয়গম্বর মূসার, কারণ আমার ভাই হলো পয়গম্বর মূসা। কে বলে? পয়গম্বর নিজে বলেন, নবীজি বলেন, আরে তোমরা তো তার শুকরাতে সে যেমন রোজা রাখছে তোমরাও রাখো, তা আমি তো হলাম তার ভাই, আমরা তো তার তোমাদের চেয়েও আরো বেশি হকদার। নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি। নবীজি এই কথা বলার পর এবার সাহাবায়ে কেরামরা ডাক দেয়া বলে, সুমু আশুরা ওয়া খালিফু ফীহি ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, তাকায় দেখো, ওই ইহুদিরা বেঈমানরা পয়গম্বর মূসার অনুসরণ করিয়া একটা রোজা রাখে মুহাররম মাসের 10 তারিখ তারা রোজা রাখে। পয়গম্বর মূসা যেমন করে শুকরিয়া তান্ডব 10 তারিখ রোজা রাখে, এই জন্য তারাও রোজা রাখে। ও সাহাবায়ে কেরাম তোমরা তাকায় দেখো, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি। আমি তো পয়গম্বর মূসার ভাই, অর্থাৎ আমি তাদের থেকে হক বেশি রাখি পয়গম্বর মূসার প্রতি কৃতজ্ঞতা আদায়ের জন্য। এই জন্য তারাও একটা রোজা রাখে, কিন্তু তারা তো বেঈমান, আমরা তো মুসলমান, এই জন্য তাদের সাথে আমাদের সামঞ্জস্য করা যাবে না। সুমু আশুরা ওয়া খালিফু ফীহি ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। আল্লাহর নবী ডাক দেয়া বলে, এ সাহাবায়ে কেরাম শোনো শোনো,
ওই বেঈমানের দলেরা যেমন পয়গম্বর মুসার অনুসরণ করিয়া ওই মুহররমের 10 তারিখ একটা রোজা রাখে, আমরা একটা রোজা রাখতে পারবো না। ওয়াখালিফু, তাদের বিপরীত করব। ফিহিল ইয়াহুদা ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমান। আল্লাহর নবী ডাক দেয়া বলে, এ সাহাবায়ে কারাম, তারা যেমন মুহররমের 10 তারিখ রোজা রাখে, আমরা 10 তারিখ একটা রাখবো না। আমরা তাদের বিরুদ্ধাচরণ করিয়া 2টা রোজা রাখবো। সুবহানাল্লাহ। কি বলে? 2টা রোজা রাখবো। 9, 10 কিংবা 10, 11। আজকে হলো 3 তারিখ মুহররম। 9, 10 কিংবা 10, 11। যদি কেউ শুধু 10 তারিখ রোজা রাখে তাহলে এটা ইহুদিদের সাথে সামঞ্জস্য হয়ে যাবে। এজন্য মাকরুহে তানজিহ, এটা কি মাকরুহে তানজিহি, এটা করা যাবে না। নবীজি বলছেন, আরে যদি আমি বেঁচে থাকি আগামী বছর তাহলে 2টা রোজা রাখবো। সুবহানাল্লাহ। তাহলে কয়টা রোজা? কথা বলেন, কয়টা? 2টা রোজা। স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ। মুহররমের 10 এবং 11 কিংবা 9 এবং 10। ওই যে আমি আয়াতটা তেলাওয়াত করেছিলাম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানায়া দেন, ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝো, আল্লাহ তাআলা বলেন 4টা মাস যে সম্মানিত, এটাই আল্লাহ তাআলার সুপ্রতিষ্ঠিত বিধান। যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। রব্বে কারীম আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, তোমরা নিজেদের উপর জুলুম করো না, সীমাহীন জুলুম করো না, সীমা লঙ্ঘন করো না। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কারাম বলেন, তাফসীরবিদগণ বলেন, দুনিয়ার মানুষ, মুসলমান ইমানদার ভালো করে বোঝো, বলে নিজেদের উপর জুলুম করো না মানে এই 4টা মাস যেমন করে কেউ যদি ইবাদত করে আল্লাহ সম্মানিত বানায় দেন, আর এই 4টা মাস যদি কেউ অন্যায় করে মহান রব্বে কারীম আল্লাহ তাআলা তাদেরকে বহু মারাত্মক ক্ষতিগ্রস্তের মধ্যে ফালায়া দেন। নাউজুবিল্লাহ। বলে যেমন করে এই 4টা মাস সম্মানিত, এই 4টা মাস যেমন আমল করলে সেও সম্মানিত হয়ে যায়। আর নবী আল্লাহ তাআলা বলেন, এই আয়াতের মাধ্যমে বান্দাবান্দিকে বুঝায় দেন, হে দুনিয়ার মানুষ, এই 4 মাসে ইবাদত করলে যেমন সম্মানিত হইবা, আবার এই 4 মাসে যদি অন্যায় করো, গুনাহ করো, তো মনে রাখবা বহু বড় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাই। এটা কার কথা? এটা আল্লাহর কথা। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই আয়াতের ব্যাখ্যা এখন বোঝা যায়। মুসলমান ইমানদার, আমরা মুসলমান, কিন্তু আমরা কেমন যেন মুসলমানরা বেঈমানদের কৃষ্টি কালচার গ্রহণ করেছি, ঠিক না? মুসলমানের সন্তান একটু তাকায় দেখো, ভোর রাত্র 3টার দিকে বেঈমানের খেলা দেখার জন্য উঠতে পারে, কিন্তু রব্বে কারীম আল্লাহ তাআলার মহান বিধান ফজরে নামাজ আদায় করার প্রয়োজন, সেই মুসলমানের সন্তান বুঝে না, কুলাঙ্গার সন্তান বুঝে না। হারে মুসলমানের সন্তান একটাবারও চিন্তা করো নাই, কেমন করে রাত্র 3টা 4টার দিকে তুই উঠিয়া ওই বেঈমানের খেলা দেখার জন্য দৌড়াও। একটাবারও চিন্তা করলি না মহান রবের কাছে তোর দণ্ডায়মান হতে হবে। কেমন করে তুই ভোর রাত্রে উঠিয়া বেঈমানের খেলা দেখিয়া দেখিয়া তারপর আল্লাহর বিধানকে অমান্য করলি, আল্লাহর বিধান লঙ্ঘন করে চললি, আল্লাহর কাছে কি জবাব দিবি, কেমনভাবে জবাবটা দিবি একটু চিন্তা কর। কারণ মুসলমানের সন্তান হইয়া ওই বেঈমান, হায় হায় নেইমার আর মেসির পাগল হইয়া, যেই মেসি হলো দাজ্জালের একজন অনুসারী। কার অনুসারী? দাজ্জালের অনুসারী। মুসলমানের সন্তান কখনো দাজ্জালের অনুসারী হতে পারে না, মুসলমানের সন্তান কখনো বেঈমানের অনুসরণ হতে পারে না, মুসলমানের সন্তান কখনো বেঈমানদের কৃষ্টি কালচার গ্রহণ করতে পারে না। সে যদিও দাবি করে আমি মুসলমান, আসলে সে মুসলমান নয়, সে বেঈমানদের অনুসারী, একজন দাজ্জাল। কারণ কি জানো? কারণ দাজ্জাল তো হলো ওই নেইমার আর মেসি, তার হাতের মধ্যে দেখবেন টেটু লাগাইছে, এক চোখের টেটু, দেখছেন? দেখবেন যারা যুবক সন্তানরা ভালো করে বুঝবে যে টেটু লাগায়, এই টেটু কিন্তু একটা দাজ্জালের অনুসারী। আর ওই নেইমার ওই মেসি তারা এইভাবে তাদের হাতের মধ্যে টেটু লাগাইয়া বুঝায়, হে মুসলমানের সন্তানেরা, বুঝো আর না বুঝো, তোমরা তো বুঝলাই না, আমরা যে অনুসারী, আমরা দাজ্জালের অনুসারী। হায় রে, মুসলমান একটা বড় চিন্তাও করে না। আজকে তাকায় দেখো, ওই ফিলিস্তিনের উপর
নির্যাতন করে ওই ইহুদি খ্রিস্টানরা ওই আর্জেন্টিনা কিন্তু ওই ইহুদি ইসরায়েলদেরকে সাপোর্ট করছে, কথা কয় না, ঠিক না? কথা কি জানেন না আপনারা? অথচ মুসলমানের সন্তান আহা কেমন করে চিন্তা করেন, তাকায় দেখেন নিজের ঘরে মা বাবা খাইতে পায় না, অথচ টাকা খরচ কইরা অন্য দেশের পতাকা লাগাইয়া ঘুরে, কথা কয় না, আছে না নাই? হ্যাঁ, একটু লজ্জা শরমও করে না, বুঝেন না এই কথা? একটু লজ্জা শরম নাই, ঘরে খাবার নাই, কিন্তু পতাকা একটা টানাইছে, হায় হায় রে কপাল রে, কি কাজুক অবস্থা! আর এটা তো বেঈমানদের কৃষ্টি কালচার। এখন বলবে যে হুজুর আপনি এত কড়া কথা কেন বললেন? যার যার মন চাহি জিন্দিগি, হায় রে বাবা, মন চাহি জিন্দিগির জন্য আল্লাহ দুনিয়ায় পাঠায় না। ভোর রাত্রে ওইটা তাকায় দেখি মনে বড় কষ্ট লাগে। কপাল পড়ার সন্তানেরা রাত্র 10টার পর 11টার পর 12টার পর তাকায় দেখি খেলা আড্ডার জন্য ওই পর্দার সামনে বসে থাকে, নামাজ চলতেছে, নামাজের সময় হয়, যুবক সন্তান একটাবারও চিন্তা করে না। আল্লাহ বলেন ফালা তাজলিবু ফিহিন্না আনফুসাকুম, দুনিয়ার মানুষ শোনো, নিজেরা তোমাদের নিজের নফসের উপর জুলুম করে, সীমাহীন জুলুম করে সীমা লঙ্ঘন করো না। কেন বলি এই কথা বাবা? কেন যুবক সন্তান এই কথা, কঠোর কথা বলি? একটাই কারণ, অন্যায় করে এই বেঈমানদের অনুসরণ করে করে জাহান্নামে যাওয়া যাবে না। হ্যাঁ, শয়তানের ঢোকায় ভরে পড়ছি, আর করা যাবে না। হাই রে, ওর রাত্রে উঠিয়ে এমন একটা সময়, জানো তুমি হাদিসের মধ্যে আসছে, আমি যে হাদিসটা বলেছিলাম, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতুস সালাতুল লাইল, এই হাদিস তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে। বলে বান্দা শোনো, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম, অর্থাৎ বলে রমাদান মাসের রোজার পর হলো মুহররম মাসের রোজা। তবে শুনে রাখো, আর সবচেয়ে উত্তম নামাজ হলো ফরজ নামাজের পর রাতের নামাজ। সুবহানাল্লাহ। ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতুস সালাতুল লাইল, হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলার কাছে ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম হলো রাতের নামাজ। রাতের নামাজ কি? তাহাজ্জুদ নামাজ। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিন কারাম বলেন, মুসলমান ভালো করে বুঝো, আল্লাহ তাআলা যখন কোনো বান্দা বান্দির প্রতি কঠোর হয়ে যায়, আল্লাহ তাআলা যখন কোনো বান্দা বান্দির প্রতি কঠোর হয়ে যায়, বলে কোনো কিছুই তার অন্তর নরম করতে পারে না। মহান রব্বে কারীমের আল্লাহ তাআলার অন্তর নরম করতে বলে, যদি কোনো বান্দা বান্দি তাহাজ্জুদ নামাজ পড়িয়া তারপর মহান রবের কাছে একটা ডাক দেয়, সাথে সাথে আমার আল্লাহর অন্তরটা ঠান্ডা হয়ে যায়, আল্লাহ তাআলার অন্তরটা নরম হইয়া ওই অবস্থার যদি আল্লাহ তাআলার বান্দা বান্দি আমার রবকে একটাবার ডাক দেয়, আল্লাহ তাআলার সাথে সাথে তার ডাকটা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। অথচ সেই ভোর রাত্রে গিয়া যুবক সন্তান ওই বেঈমানের খেলার জন্য কেমন যেন পাগল হয়ে যায়। হায়রে, মা বাবাও বাধা দেয় না, মা বাবাও চিন্তা করে না, অথচ একটা দিন নামাজ পড়ে না, কোনো দিন বললো না। একটা দিন এমন কত সন্তান আছে বছরকে বছর নামাজ পড়ে না, এমনও কত সন্তান আছে সপ্তাহে একদিন নামাজ পড়ে, কোনো দিন মা বাবা কিছুই বললো না। অথচ সাবধান, হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা যখন প্রশ্ন করবে, তোমার সন্তান ছিল, আমি আল্লাহ তোমাকে সন্তান দিলাম, কত মানুষকে তো সন্তান দেই না, তারপর আমি আল্লাহ তোমাকে সন্তান দান করার পর ওই সন্তানটা তোমার কোন কাজে পরিচালিত হয়েছে একটাবারও চিন্তা করলা না। মায়ার নবী বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান, প্রত্যেকেই সাবধান হয়ে যাও, আল্লাহ তাআলা প্রত্যেককেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সন্তান আছে, স্ত্রী আছে, বিবি বাল বাচ্চা আছে, এই বাচ্চাদের ব্যাপারে, এই আত্মীয় স্বজনের ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে। আপনার সন্তান কোন কাজে চলছে একটাবারও কি আপনি জিজ্ঞাসাও করলেন না, একটাবারও আপনি তার সন্তানটাকে খোঁজ খবর নিলেন না। অথচ সন্তানটা নামাজ পড়ে না, ওই সন্তানটা অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছে, একটাবার ওই সন্তানের কোনো খোঁজ খবর না নিলা, নিজের মতো নিজে জীবনটা পরিচালনা করলা। সাবধান সাবধান, ওই কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলার কাছে এই সন্তানের জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য সন্তানের দল ভালো করে বুঝো, ওই বেঈমানদের আদর্শার গ্রহণ করার প্রয়োজন নাই। কেন? আপনাকে কি দিবে? সে কিছুই দিবে না। এজন্য বলি বাবা, একটু আনন্দের জন্য, দুনিয়ার একটু সুখ শান্তির জন্য যুবক সন্তান, হ্যাঁ কলিজার টুকরা যুবক সন্তান, দুনিয়ার সুখ শান্তির জন্য,
দুনিয়ার আরামের জন্য, দুনিয়ার শান্তির জন্য যুবক সন্তান নামাজ বাদ দিয়া বেঈমানদের আদর্শ গ্রহণ করো না, বেঈমানদের সাপোর্টার হইয়া নিজের জীবনটাকে ধ্বংস করো না। হাদিসের মধ্যে আসছে আলমার উমা আমান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত হয় হাসরও কিন্তু তার সাথেই হয়। ওই বেঈমানদের সাথে তোমার মুহাব্বত হওয়ার কারণে ওই বেঈমানদের সাথে জাহান্নামে যেতে হবে, এজন্য সাবধানতা অবলম্বন করে। যুবক তুমি যদি বলো তোমার হাতে ধরবো পায়ে ধরবো তারপরে ধরবো, কখনো আর বেঈমানদের সাপোর্টার হইয়া নিজের জীবনটাকে ধ্বংস করো না।